আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমার উস্তাদ রুবেল ভাই এবং মান্না ভাই সম্পর্কে। মান্না ভাই খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন, ফিল্ম প্রেমী লোক ছিলেন। তার ক্যারিয়ার বাঁচানোর জন্য যা যা করা লাগতো তিনি বুঝতেন কি করা লাগবে। তো এই জন্যই মহানায়ক মান্না উপাধি পাইছেন। আর তার মৃত্যুতে সে প্রমাণ করে গেছেন যে আসলে তার উপরে আর কেউ নাই। তাকে নিয়ে দু চারটা কথা বলছেন আমাদের আরেক জনপ্রিয় হিরো সোহেল রানা ভাই, শুনেন। মান্নার বুদ্ধি ছিল যদি তিনজন হিরোইন লাগতো, এই তিনজন হিরোইনকে কার কোন জায়গায় দুর্বলতা সেইটা মান্না খুঁজে বের করতো। বুঝছেন, মান্নার ছবিতে যদি তিনটা হিরোইন লাগছে, সেই তিনটা হিরোইনের কার কোন জায়গায় দুর্বলতা আছে সেইটা সে খুঁজে বের করত এবং সেইটাকে কাজে লাগাইয়া সে এই তাদেরকে তার সাথে নিত। অনেকেই কিন্তু না করত। ওই শাবনূর, পূর্ণিমা, মৌসুমী অনেকেই না করত। তো আপনারা আবার অন্যদিকে বুঝেন না যে এই তাকে ট্র্যাপে ফালাইয়া ব্ল্যাকমেল করে, আর না তার উপকার করে। কার দুর্বলতারা কোথায় আছে? মানুষের উপকার করলে মানুষ মনে রাখে না, কৃতজ্ঞ তার স্বীকার করে না, এই বিষয়টা আর কি। আর এইটা আবার আমার উস্তাদ বুঝতো কম, রুবেল ভাই। সেটা হচ্ছে বাস্তব ছবি, অনুপম মুভির বাস্তব ছবি। এটা খোকন আমার বন্ধু, এই খোকন ভাইকে এই ডাব্লিউ ভাই ডাকলো যে এই রুবেলকে কন্ট্রাক্ট করো, মান্না তো 6 লাখের কম করবে না, আর আমি 5 লাখের বেশি দিব না। তো রুবেল ভাইয়ের কাছে গেল, যাওয়ার পরে রুবেল ভাইকে বললো যে এরকম ভাই আপনারা খুইলাই বলি, 5 লাখের বেশি চাইলে ছবিটা হবে না, মান্না 6 লাখের কমে করবে না, এই জন্যই আপনার কাছে আসা হয়েছে। তো রুবেল ভাই আবার রাজি হয়েছে। রাজি হওয়ার পর মনে করেন এদিক দিয়ে খবরটা চলে গেছে মান্না ভাইয়ের কাছে। মান্না ভাইয়ের আবার নেটওয়ার্ক ছিল সেই রকম। হ্যাঁ খোকন ভাই, কি হইলো? এই শুনতেছি এই রুবেল ভাইকে কন্ট্যাক্ট করছেন আপনারা, ঘটনা কি? না, এটা তো হইতে পারে না, আমারে বাদ দিবেন আপনারা, আমার ঘর এটা, আমাকে বাদ দিবেন কেন? আপনি তো 6 লাখ টাকার কমে করবেন না। আচ্ছা, সেটা আমি বুঝতেছি। আপনি ওই ইয়েতে যান, অফিসে যান, অফিসে যা বলেন আমি ঢাকায় আসতেছি, আসার পরে কথা হবে। বুঝছেন, মানে একটা চেন মেনটেন করতো মান্না ভাই, যে মান্না ভাইয়ের ঘরে অন্যজন ঢুকে যেতেছে, সেটার খবরটা ওখানে মান্না ভাইয়ের কাছে পৌঁছায় গেছে। এই যে এই চেনটা যদি মেনটেন না করতো মান্না ভাই, তাহলে জানতে পারতো না, ছবিটা হাতছাড়া হইতো, রুবেল ভাই করতো। এরকম তীক্ষ্ণ বুদ্ধি। তো মান্না ভাই আসলো, আইসা বসলো প্রডিউসারের সাথে। কি হয়েছে? যে আপনি তো 6 লাখের কমে করবেন না, তো ভাই আমরা কেমনে করবো? 1 টাকাও লাগবে না। কিসের 6 লাখ? 1 টাকাও নিব না। এখন তো রুবেল রে আপনি নিবেন 5 লাখ টাকা দিয়া, তো রুবেল ভাই 5 লাখ টাকা নিয়ে করবে, আমি তো 1 টাকাও নিব না। হ্যাঁ, আবার 6 লাখের থেকে 1 টাকা কমও নেব না, আমি মান্না যা বলছি বলছি। তো কেমনে কি? এই যে আমার ছবি যদি সুপার হিট হয়, বাম্পার হিট হয়, ব্লকবাস্টার হিট হয়, তাহলে আমি নেব 6 লাখ টাকা। আর যদি ছবি না চলে 1 টাকাও নেব না, তাহলে তো আপনার কোনো টাকাই লাগতেছে না। আর রুবেল রে নিয়ে করলে আপনার 5 লাখ টাকা লাগবে। এখন বুঝেন আপনি কি করবেন। তারপরে আবার যদি ছবি রিলিজের সময় টাকা লাগে, সেটাও আমি দিব। মানে মান্না ভাই, জসিম ভাই, এরা এরকম লোক ছিল ভাই, দিলওয়ালা লোক ছিল। মানে মনে প্রাণে শয়নে স্বপনে সবসময় খালি ফিল্ম নিয়েই ভাবতো তারা ভাই। তো এখন কি হইলো? রুবেল ভাই তো এর বাদ পড়ে গেল না। আবার আর একটায় বাদ পড়ছিল, সেটা হচ্ছে আপনার ওই ইসের দীপজল ভাইয়ের আম্মা যান, টাকা দিয়াও তারপরে বাদ পড়ছে। আর ওইটা অবশ্য কারণ আছে, ওইটার গল্পটা লেখা হয়েছিল মান্না ভাইয়ের জন্য। কাজী হায়াত ভাই গল্পটা লিখছে মান্না ভাইরে বেস করে, আম্মা যান। আর ওইটার মধ্যে দীপজল ভাই হ্যার বন্ধু থাকে, লাস্টে বিট্রয় করে। আম্মা যান ছবিটা আপনারা দেখে নিতে পারেন।
তো সেই আম্মাজানের টাকা বিজয় ভাইয়ের সাথে আম্মাজানের মানে মান্না ভাইয়ের একটু মতবিরোধ হয়েছে, তারপরে এই রুবেল ভাইরে সাইনিং মানে দিয়ে দিছে। সেইটা শুইনা মান্না ভাই আবার কাজে হাত বাইরে যায় ধরছে। কি ব্যাপার? আমি আপনার সন্তান, আমাকে বাদ দিয়ে আপনি রুবেল ভাইরে নিবেন, এটা কোনো কথা হইলো? এটা কি হইতে পারে? আমার নিয়ে গল্প লেখছেন, কয় দীপজলের সাথে যায় বসো, দীপজলের সাথে মিট করো, তোমাদের ঝামেলা মিটাও, আমি আর পারতেছি না, তোমরা যেরকম ঝামেলা করো। কয়টা কোনো ঝামেলা হইল না? হাড়ি পাতিলে এক লোকে থাকলে রান্না করে ওগুলি টুংটাং আওয়াজ হবেই। এই গেছে আর কি, এগুলি কোনো বিষয় না, এগুলি হবেই তো, না হলে হবে? কেউ আমরা একেবারে ফেরস্তা হয়ে আইছি। আর মান্না ভাইয়ের ইয়া ছিল অন্যরকম, হাইসা যখন কথা কইতো তখন শত্রু ও বন্ধু হয়ে যেত, এটাই ছিল মান্না ভাই। তো তারপরে কি মান্না ভাই করলো, তা আমার মনে হয় যে রুবেল ভাই করলে এতটা সুপার ডুপার হিট হইতো না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম।